নমস্কাৰ। আদিবাসী তথা চাহ জনগোষ্ঠী সমাজৰ পৰৱ পূজা টুচু পূজা আহি আছে আৰু টুচু পূজাক লৈ আমি এটা অনুষ্ঠানৰ কাৰণে যোগাৰ চলাই আছিলোঁ। সেইখিনি কিছু টুচু গীত টুচুৰ নীতি নিয়ম কিছু জানিবৰ কাৰণে আমি তিনিচুকীয়া জিলাৰ খামটি-গোৱালি চাহ বাগিচাত আহিছোঁ আৰু ইয়াতে আপোনালোকৰ পৰিচিত নিশ্চয় চিনি পায় কাৰ্তিক তাঁতী বুলি আপোনালোকে জানে। তেখেত অৰিজিনেল হৈছে কাৰ্তিক চামাচি। তেখেতৰ ওচৰলৈ আহিছোঁ আৰু আজি টুচু পূজাৰ কিছু গীত জানিম আৰু নিয়ম কিছু জানি আপোনালোকক জনাব যত্ন কৰিম। যিহেতু আমাৰ আদিবাসী তথা চাহ জনগোষ্ঠী সমাজৰ পৰম্পৰাগত গীত আমি দেখিবলৈ পাইছোঁ আমাৰ মাজত ঢুলীয়া এজন সুন্দৰকৈ আছে। তেখেতৰ পৰা প্ৰথমতে পৰিচয়টো ল'ম। মোৰ নাম শ্ৰী মনোজ কৰ্মকাৰ, মই ওদালগুৰি চাহ বাগিচা। আজি বজাওঁ। হয়, মনোজ কৰ্মকাৰ তেখেতে ঢোল বজাব। ইতিমধ্যে আমাৰ মাজত আছে কাৰ্তিক ৰাজ্যলৈ। মোৰ নাম শ্ৰী কাৰ্তিক তাঁতী, মই তিনিচুকীয়া খামটি-গোৱালি। হয়, টুচু গান শুনিম আজি বিশেষকৈ তেখেতৰ পৰা। আমাৰ মাজত আৰু এগৰাকী আছে অনাতাঁৰ শিল্পী ক'ব লাগিব, দূৰদৰ্শন শিল্পী নিৰ্মল সিং গোৰাইত ডাঙৰীয়া। তেখেতকো আমি আমাৰ চেনেলত নমস্কাৰ, মই নিৰ্মল সিং গোৰাইত আপোনালোকক ধন্যবাদ জনাইছোঁ। হয়, এনেদৰে আমি গোট খাইছোঁ আমাৰ যি জাতীয় আমাৰ যি পৰম্পৰাগত পৰৱ পূজা টুচু পূজাক লৈ কিছু এক অনুষ্ঠান কৰিবৰ কাৰণে, কিছু জানিবৰ কাৰণে, কিছু নীতি নিয়মৰ বিষয়ে, গীত মাতৰ বিষয়ে, ঢোল মাদলৰ বিষয়ে জানিবৰ কাৰণে। গতিকে আহক পোনে পোনে আমি আৰম্ভ কৰোঁ আৰু টুচু পূজাৰ বিষয়ে কিছু জনাবলৈ যত্ন কৰোঁ। সকলোকে নৱবৰ্ষৰ শুভেচ্ছা জনাই আৰু আগন্তুক টুচু পৰৱৰ শুভেচ্ছা জনাই আমাৰ আজি টুচু পৰৱৰ যি অনুষ্ঠানলৈ আগবাঢ়িছোঁ। প্ৰথমতে আমি আমাৰ কাৰ্তিক চামাচি, কাৰ্তিক তাঁতী বুলি আপোনালোকৰ পৰিচয়। কাৰ্তিক তাঁতীক আমাৰ চেনেলত ৱেলকাম জনাইছোঁ। ধন্যবাদ। পোনপ্ৰথমে চবকে শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। অহা টুচু পূজা, নতুন বছৰ আৰু মাঘ বিহুৰ আৰু বিশেষকৈ ধন্যবাদ আমাৰ পোহৰ চেনেল শেখৰ নায়ক দাক ইয়াত অহাৰ কাৰণে। হয়, মোৰ এক ক্ষুদ্ৰ চেষ্টা মাত্ৰ আমাৰ জাতি জনগোষ্ঠীৰ যি কলা কৃষ্টি সংস্কৃতিখিনি সংৰক্ষণ কৰা। গতিকে সেইখিনি উদ্দেশ্যলৈ আজি আহিছোঁ। টুচু পূজাৰ বিষয়ে আমি প্ৰায় শুনো, দেখিছোঁ, সৰুৰ পৰা দেখি আহিছোঁ। তাৰে কিছু কথা পাতিম। প্ৰথমতে আপোনাৰ পৰা আমি টুচু বন্দনা এটালৈ আৰম্ভ কৰিম। অলপ গুণগুণাই দিম। বন্দনা এটা গাব লৈছোঁ আৰু এইটো বন্দনা যেতিয়া আমাৰ বহু মা যিখিনি আছে ধুনীয়াকৈ বহি গাই থাকে, সৰুৰ পৰা চাইছোঁ, শুনিছোঁ, জানিছোঁ, সেইটোকে গান গাব লৈছোঁ। হোটেল দিলাম, সলিতা দিলাম, স্বর্গে দিলাম বাতি গো, তেল দিলাম, সলিতা দিলাম, স্বর্গে দিলাম বাতি গো, সকাল বেলা সঞ্ঝালে মা লক্ষ্মী সরস্বতী গো, সকাল বেলা সঞ্ঝালে মা লক্ষ্মী সরস্বতী গো। বহুত ধুনীয়া, সুন্দৰ। এই গানখিনি শুনিলে গাটো হিৰাই যায়। যিহেতু আমি सादी भाषा में बात करूँ, सभी अलग बुझ पाए। हम लोग के बागान में बहुत रकम भी है, सभी आसानी बुझ भी नहीं पाएला। तो टुसु पूजा हमने देख के आही। टुसु पूजा के नीति नियम विषय হয়তো মোৰে ভালছে নাজানিলা, তো থৰা জানালে ভাল। আচ্ছা, টুসু পূজা আমার জনাজাত মতে আগে বুঢ়া বুঢ়ী শুনা মতে টুসু মা একটা বনদেবী হিসাবে পালন করা হয়। আর এই টুসু পূজাটা আমাদের এই মাঘ মাসে পতা হয়। আর যেটা পিঠা আমাদের বনে, এটা অত্যন্ত আমাদের যেখানে আমরা থরা দিন ধান পাথার বনদেবী হিসাবে বনদেবী ধান পাথারে ফেঁকে দিয়ে থাকি। আর ওটাকেই সুন্দর সে কাটি আনি লক্ষ্মী পূজা হিসাবে আঙ্গনামে স্থাপত করি, যেখানে ধান মারা বলি, ধান সকালে বাতি দিই। আর ওহে পিঠাটাকে বনাইকে আমরা টুসুমাকে লক্ষ্মী পূজা বলিকে অর্পণ করি। আর দিনে রাতে জাগরণ, যেরকম করম পূজায় আমাদের কিছুমান 7 দিন 8 দিন পালন একটা করে, সেম আমাদের টুসু পূজায়ও মা বোন হিসেবে 5 দিন 6 দিন একটা জাগরণ করে বরত করে। আর ওখানে এই বন্দনা গীতগুলা গায়। মানে এটা एक्चुअली बोलते गए আমরা ডাইরেক্ট পুনে বলতে লাগবে যে বনদেবী পূজা। हाँ, বনদেবী পূজা। हमें सुना तो बन देवी पूजा जनाजात हो जाए।
টুসু পূজায় এখন যেনেকৈ আমরা গান শুনতে পাই প্রায় ল'ৰা ছোৱালী জোকা জোকি আচ্ছা। এরকম গানগুলা হ্যাঁ। এগুলা শুনতে পাই হ্যাঁ। একচুয়ালি এইখানে কি কারণে এরকম গানগুলা গোয়া হয় যদি বনদেবী লাগে তো বনদেবী হিসাবে গান এরকম কিবা গোয়া হতে হয় নাকি আগে আগে বনদেৱী হিচাপে নিয়ম নীতি গান বহুত ৰয় আগে এখন কিছুমান ৰামপালা লক্ষ্মীপালা লক্ষীপালা কিছুমান গীত গাতে ৰহে আৰু এখন আজকালকে আধুনিক যুগ বহুতখিনি গান কিছুমান ল'ৰা ছোৱালী হিচাপে বনাই আৰু গাই থাকে আৰু যেহেতু আমাদের পরম্পরাগত পরব পূজা বলবো লাগবে টুসু পূজা না জানো আমাদের মানে পূর্বপুরুষ সে চলতে আসছে এটা আমাদের একটা পরিচয় লাগে পৰিচয় লাগে তো এটা এখন বর্তমানে যদি আমরা আধুনিক করতে যাই বা প্রায় আমরা দেখতে পাচ্ছি এখন বহুত আমরা ইউটিউবে দেখতে পাইলা যে আধুনিক পুরো মডার্ন করে পেলায় ঠিক আছে মডার্ন গান হওয়া লিখে দেয় টুসু গীত বলে মানে তো এইগুলা লেগে একটু কি বলে খুঁজবে যেহেতু আমাদের সংস্কৃতি একটা হেরাই যাওয়া দেখে আগুৱাই যাতে খুঁজবে কি বলতে খুঁজবে ওটাৰ কাৰণে মই সব কণ্ঠশিল্পী নৱশিল্পী সবকে অনুৰোধ জনাত আহি আমাদের এইগিলা কিছুমান পৰম্পৰা গীত অকল টুচুৱেই নহয় জাহালি আহে যিখিনি পৰম্পৰা গীতগিলাকে আধুনিকভাৱে নাই লিখে যিখিনি অৰিজিনেল ঢোল আহে বাঁচি আহে ওরকম হিসাবে গাইগিলা সব খুবই ভালো পাবো আর এটা আমাদের শিল্পীগিলাকে দায়িত্ব আমাদের কালচারটাকে বা আমাদের পরম্পরা গীতে কিরকম বাঁচাবো গোয়ার আগে এই গীতটাকে বুঝতে পারতে লাগে যে আমাদের এটা কী গীত লাগে পরম্পরা গীত লাগে নে আধুনিক গীত লাগে আধুনিক গোয়া গীত গাতে মানা নাই যে ভাল আধুনিক দুনিয়ালে গাতে পারে কিন্তু কিছুমান গান একটা এরকম আহে যাতে কি আমাদের ল'ৰা ছোৱালীয়ে সঁচাই আধুনিক দিশে যাই আহে গতিকে মই এটাই বলতে খুঁজব যে কিছুমান আমাদের গীতগিলা বাঁচাই রাখলে যে আমাদের কলা সংস্কৃতি আমাদের জাতিভেদ বাঁচবে গোটেইখিনি বাঁচবে মানে সঁচাকৈ যাৰ সংস্কৃতি নাই পৰিচয় নাথাকিলে আমাৰ এদিন শেষ হৈ যাব আৰু যিহেতু আমি এইবিলাক আমাৰ লোকগীত বুলি ক'ব লাগিব আমাৰ গতিকে সকলোৱে যাতে এইখিনি ধৰি ৰাখে বৰ বিশেষ নকওঁ আৰু আমি টুচু গান শুনাম একটা বন্দনা একটা গালি বন্দনা গোৱাৰ পিছত টুচুমে কি গান গাওয়া হয় মই টুচুমে যে বনদেৱী হিচাপে লক্ষ্মী দেৱী হিচাপে মই নিজৰ লিখা কিছুমান বুঢ়া বুঢ়ীছে শুনা কিছুমান গীত লিখেছি সেই গীত তাকে গাব ৰামপালাকে গীত টুচু গান হিচাপে গাওয়া হয়হে মোৰ নিজৰ লিখা লগতে কিছুমান অলপ ইদিকে বুঢ়া বুঢ়ীছে শুনি হয় গীত গাই আহি যখন কি রামকে বনবাস যাই রহে হনুমানে কি কৰি ৰহে ৰাৱণে কি হৈ ৰহে গোটেইখিনি গানটা এতিয়া আধাটা গাইছে বাৰু সাগরবান ধিল বীরে রাম নাম পাথরে লিখে সাগরবান ধিল বীরে রাম নামে পাথরে লিখে সে নামে পার হবে তোরা গো তোরা ভব সাগর মহাজলে রাম যাবে গো লক্ষণ যাবে কে যাবে গো বনবাস রাম যাবে গো লক্ষণ যাবে কে যাবে গো বনবাস আড়াই কলমে লেখায় আছে গোয়াছে 14 বছর বনবাস আড়াই কলমে লেখায় আছে গোয়াছে 14 বছর বনবাস নিজে লিখা গান হ্যাঁ কিছুমান সাগর বান্ধিল বীরে কিরকম হনুমানে কি নাম নিয়ে বান্ধি রে 14 বছর কিরকম বনবাস গেলে গানটা গোটেইখিনি আহে সঁচাকৈ বহুত জানিবলগীয়া আছে আমাৰ গোটেই গানবিলাকৰ অৰ্থ বহুত বুজিবলগীয়া আছে শিকিবলগীয়া আছে আৰু সেইখিনি জানিবৰ কাৰণে আমি কৰিব লাগে কি আমাৰ যিসকল বৃদ্ধ লোক আছে যিসকল এতিয়াও আছে গাঁৱত ভিতৰত বহুত অঞ্চলত যিসকলক আমি কোনোদিন মঞ্চত নামাতো বা তেখেতসকলৰ লগত কোনোদিন কথা পাতিবলৈ চেষ্টা নকৰোঁ বা তেখেতসকলৰ কাষ চাপিবলৈ আমি চেষ্টা নকৰোঁ তেনেধৰণৰ ব্যক্তিক লগ কৰিব লাগে আৰু তেনেধৰণৰ ব্যক্তিক লগ কৰিলে ওচৰকৈ লগ ধৰিলে চামনিকে যেনেকৈ অৰিজিনেল বস্তুগিলা এখন যেরকম দক্ষিণ শ্রেণীকলকে আছে ওগুলো পাবো বলে ভাবো তো আর কি বলতে খুঁজবি তুই টুসুকের বিষয়ে টুচুকে বিষয়ে মানে টুচু মা লক্ষ্মী মা লক্ষী সৰস্বতী বুলি কিছুমান গানৰ উল্লেখ আহে
খুব সুন্দর আমাদের এটা পরব লাগে, পূজা লাগে, তিওহার লাগে। আমরা খুব সুন্দর নতুন বছর যেটা বলি আমরা ধান কাটি আনি পিঠা বনাই কোন সুন্দর সে ভাই বোনকে হাঁকাই ওর নাচ গান করি। খুব ভালো একটা পরিবেশ করি। আমরা প্রায় দেখা পাই করম পূজায় কি হয়, ধর আখড়া হলে হ্যাঁ, তাইছে এরকম সিরিয়ালস একটা আটতে যায় ভিনসুরিয়া তক। হ্যাঁ। তো টুসুমেরও কোনো নিয়ম আহে নাকি? টুসুমে আহে মই প্রথম বলটা বন্দনা পিছে টুসুমাকের গীত, তার পিছে এসে আমরা করমে ঝিঙ্গা ফুলিয়া আহে, জুকা হে লরা ছোৱালীকের মরম প্রীতিকের গোটেইখিনি যেরকম খেমটা রং ভিনসুরিয়া আধা রাতিয়া ডেढ़ সালিয়া ইটামে ভি আহে, রং ভি আহে। রং হয়ে গেলে তো লরা ছোৱালী জুকি। এখন জনতা গালি তুই বন্দনা পিছে টুসুমাকে গায়, হ্যাঁ, তার পিছে কোনটা আছে? তার পিছে যেরকম চল চড়ে চলে নাচতে যাব ঝিরি ঝিরি পানিয়ে, ও কোমর জোরে ধরবো তোকে নাচাবো বালু ডিঙ্গে, বাপের কান্দনি তোরালো নাচতে জানো না জলে হেল মারো না। ঝিঙ্গা ফুলিয়া জুকাজুকি চলে গান হয়, জুকাজুকি টাইপের ঝিঙ্গা ফুলিয়ার ব্যাপার। ইয়ার পিছে কি আছে? এর পিছে আছে যেরকম লড়া একটা ছোৱালীটা লড়াকে বলে, তো লড়াটা বললো কি বললি আর ঘুরাই বল, কচু ঝুড়ে ঠেলে দিব কুলকুলাই মোর। এরকম কিছুমান গান আছে যায় লড়াটা বলে 100 টাকার 200 টাকার 300 টাকার শাড়িটা, ওই শাড়িটা পিঁধে যাবি শ্বশুর বাড়ি গো। এরকম কিছুমান যোগাযোগিক হয়ে থাকে, মানে এরকম গান গাতে গাতে ফজির হয়ে যায়। হ্যাঁ, ফজির হয়ে যায়। আর ও ফজির হওয়ার লগে কিছুমান গানকে যোগাযোগ মরম প্রীতিও বাড়ি যায়, এরকম কথা থাকে। হ্যাঁ, ভাষানকে কোনো বেলেগ গান আহে না? ভাষানকে গান সেম যেরকম ভাষাতে যায়, এই ভাষানকে গান টুসু গানটা বহুত কম হয়, এই জুকাজুকি গানটা বেশি হয়। আমরা প্রায় দেখতে পাই মেয়ের আনতে গেলেও যোগাযোগী গানটাই বেশি হয়। হয়। তোমার কোনো বেলেগ সে কোনো গীত আহে নাকি? মেয়ের আনতে গেলে সে একচুয়ালি নিয়মতে আনবার জুকাজুকি গান করবা নালাগে, আনবার কিছুমান নীতি নিয়ম গান আহে, যে বন্দনা গীত হোক বা টুসু মায়ের কিছুমান বহুত গান এখন নিকলিছে, ও গানগুলা গাই গানলে বেশি ভাল। যখন মানে বন্দনার সঙ্গে রাত যখন আংনামে খুব সুন্দর নাচবে, তখন কিছুমান টুসু গান, ঝিঙ্গাপুরিয়া গান, জুকাচুকি গান গাই করে ফজির করে ভাষান তকলে মানে এরকম। আর যেরকম আমরা করম পূজায় ভাষানখনে ভীমসুরিয়া গাই নদী পৌঁছা তকলে, গোটেই রাতটা মাঝে একটা অপনিষ্ঠ ভীমসুরিয়া তো নাই গাই নহয়, সেম এরকমেই। সঁচাকৈ টুচু পূজাৰ বিষয়ে নিশ্চয় আপোনালোকে বুজিব পাৰিলে, আৰু আশা ৰাখিছোঁ সকলোৱে আমাৰ এই পৰম্পৰাগত পূজাটিক সকলোৱে পালন কৰক, সুন্দৰভাৱে উদযাপন কৰক আৰু ধৰি ৰাখক নিজৰ কলা কৃষ্টি। আমি বাদ করব এখন মেইন কথাটা আমি আহিব তোৰ পৰিচয়, তোৰ জীৱন যাত্ৰাৰ বিষয়ে অলপমান জানতে খুজিব, যিহেতু আমি দৰ্শকবিলাক সবেই জানবার কাৰণে ইচ্ছুক হবে যে কে লাগে মনটা কি আছে পৰিচয়। আমরা তো জানি কাটি একটা গায়িকার লাগে, কিন্তু সিঙ্গার লাগে ইউটিউব চ্যানেল আহে কি না কি অলপ ডিটেইলছ। মোৰ আচলতে মই গান লিখি, গান গাই, প্রোগ্রাম বি করি, আর ওইসব মোর ইউটিউব চ্যানেল নিজের নহয়, মোর গ্রুপ একটাকে খোলা আহে। আর অলপ আগে কিছুমান মই টুসু গীত, ঝুমুর গীত, হয়তো আকৌ কিছুমান হিন্দি গীত, এইগুলো সব গীত গাই ছড়তে থাকি আর প্রোগ্রামও করতে থাকি। আর বিশেষকে প্রোগ্রাম হয়তো এখন আমাদের কমেই পাওয়া যায়, এখন তো বহুত নতুন নতুন যেই নহক আমরা নিজের পরম্পরা গীত গাই, নিজের কালচারের গীত গাই, লোকগীতবোৰ গাই, আর রাজকে অনুসারে কিছুমান এক দুটা গাই থাকি। এখন তোর হিসাবসে কি বলে খুঁজবি দর্শককে যে আমাদের যোনটা পূজাটা আসতে আহে ও বিষয় में কি হিসাবসে পালন করতে সব হবেন? মই অহা টুসু পূজা পালনের কারণে সমূহ রাজকে বলতে আহি খুব সুন্দরভাবে নিজের লোকগীত বজায় রাখে, নিজের যিখিনি কলা কৃষ্টিখিনি বজায় রাখে, কাজিয়া বিরা নাই হইকে সুন্দর সে পালন করে যাও। और সমূহ কণ্ঠশিল্পী ভাই সবকে অনুরোধ জানাতে আহি পুনর্বার যাতে যিখিনি আমাদের নিজের কলা কৃষ্টি গান লাগে, নিজের লোকগীত লাগে, এই গানগিলাকে যদি আমাদের শিল্পীগিলা নাই গাবে তো বাকি অহা নৱজন্ম ল'ৰা ছোৱালীবোৰ
নাই গাবে গতিকে মই আশা করতে আহি যাতে কি আমাদের লোকগীত সুন্দরসে গাই আমাদের অহা নৱজন্মবিলাকে অলপ ঠিক করুক। সুন্দৰ কথা উত্থাপন কৰিলে, বৰ বিশেষ নকওঁ, নিশ্চয় বুজিব পাৰিছে। ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰক, লাইক কৰক, কমেণ্ট কৰি জনাব কেনেধৰণে হৈছে, কি হৈছে, আৰু যদি কিবা জানিবলগীয়া থাকে। বিদায় ল'ম। বিদায় লোৱাৰ আগত তেখেতৰ নিজৰ স্বৰচিত আধুনিক গীত এটা শুনি আমি বিদায় ল'ম। আধুনিক গীত মই গাইছোঁ, কৰ্মৰে গাইছিলোঁ, সেই গীতটো গুণগুণাই দিছোঁ। এইটো গান বহুত আগতে চলিলে, ৰাইজে আঁকোৱালি ল'লে। প্ৰথম গান মোৰ ও ভাদৰ মাছে ও করম সালে আখুড়ারে মাঝে ও মিনিতকে নাই দেখি বকে রিঝনাহি লাগে ও করম সালে ও মিনিতকে নাই দেখি মোকে রিঝনাহি লাগে আখুড়ার মাঝে। ধন্যবাদ জনাইছোঁ ইমান ব্যস্ততাৰ মাজতো আপুনি আমাক সময় দিলে, আৰু আশা ৰাখিছোঁ ভৱিষ্যতে আপোনাক আকৌ লগ পাম। আমি মাজতে সোমাই আহিলোঁ, আমাৰ গৰাইত ডাঙৰীয়া আছিলে, তেখেতৰ লগত কথা পাতিবলৈ সময় দিব পৰা নাই। গতিকে তেখেতৰ পৰা চমুকে তেখেতৰ জীৱন যাত্ৰাত, তেখেত যিহেতু অনাতাঁৰ শিল্পী আৰু দূৰদৰ্শন শিল্পীও হয়, গতিকে দূৰদৰ্শনত আপুনি প্ৰথমে কোনটো গীত গাইছিলে আৰু কেনেধৰণৰ অনুভৱ? আধুনিক গীত গাইছিলোঁ। তুমি যাবে নদী পারে ঘুরিবে না কে আরো রে, তুমি যাবে নদী পারে ঘুরিবে না কে আরো রে, সখী তুমি গেলে রহিবে কে আরো, ও সখী তুমি গেলে রহিবে কে আরো, তুমি গেলে নদী পারে ঘুরিবে না কে আরো রে, ও সখী রে তুমি গেলে রহিবে কে আরো, ও সখী তুমি গেলে রহিবে কে আরো, তুমি গেলে নদী পারে। টিভি চেণ্টাৰত গাইছিলোঁ। এইটো আপুনি কিমান চনত গাইছিলে? মই 94 মানত গাইছিলোঁ। হয়। এখন যোনটো সামৰিকে পৰম্পৰাগত পৰৱ টুচু পৰৱ আইতে হয়। টুচু পৰৱকে বিষয়ে কি বলে? টুসু পরব আমাদের আমাদের সমাজের একটা জাতীয় পরব লাগে। আর আমাদের टुसु परब टुसु माँ के हमने लक्ष्मी रूप में हमने पूजा कैल। और हमने विशेष के पुष और माघ ये 2 दिने पूजा हो। तो पुष में हमने स्थापना करके माघ में हमने भाषण कैला। तो ওরকম हमने के टुसु माँ एक लक्ष्मी रूप में हमने पूजा करके तो माघ महीना में भाषण कैला। আমাদের একটা কালচার লাগে। এটা টুসু গীত হয়। টুসু গীত তো বেশিরভাগ মই নাই। ওরে ওরে বহগে ছড়ি রে ছড়ি তুই তো পিরিত বাড়ালে, ওরে ওরে বহগে ছড়ি রে ছড়ি তুই তো পিরিত বাড়ালে, স্বর্গের চাঁদকে হাতে দিয়ে রে দিয়ে রাস্তায় বসায় কান্দালি, স্বর্গের চাঁদকে হাতে দিয়ে রে দিয়ে রাস্তায় বসায় কান্দালি। ছোৱালী জোকা গান আৰু ছোৱালী ল'ৰাকে ওরে ওরে কালো ছোড়া রে ছোড়া তুই তো পিরিত বাড়ালি, ওরে ওরে
কালো ছোড়া তুই তো পিরিত বাড়ালে স্বর্গের চাঁদকে হাতে দিয়ে রে দিয়ে রাস্তায় বসাই কান্দালি স্বর্গের চাঁদকে হাতে দিয়ে রে দিয়ে রাস্তায় বসাই কান্দালি স্বর্গের চাঁদকে হাতে দিয়ে রে দিয়ে রাস্তায় বসাই কান্দালি ছোৱালী জোকা গান ধন্যবাদ জনাইছোঁ তেখেতসকলে ইমান ব্যস্ততাৰ মাজত আমাক সময় দিলে। আশা ৰাখিছোঁ দুয়োগৰাকী শিল্পীকে আকৌ আপোনালোকলৈ লৈ আহিম। কমেণ্ট কৰি জনাব।